আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আরজে কিচেন বিডি। তো আমার আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ঈদের দিনে আমি কিভাবে কলিজা ভুনা করে খেলাম। আর খুবই সমস্যার মধ্যে, কারণ আমরা সবাই জানি, এমনকি বাংলাদেশে সবাই জানে সিলেটের বন্যা পরিস্থিতির খবর। আমাদের বাসা সিলেটের ওসমানীনগরে, আর ওসমানীনগরের বন্যার পরিস্থিতি আরও ভয়াবহ অবস্থা। তো আলহামদুলিল্লাহ আমাদের বাসাটা একটু উঁচু জায়গায়, তাই জন্য আমাদের বাসার উঠানে পানি ছিল, বাসার ভেতর পর্যন্ত আসেনি। তাই জন্য একটু ভালো থাকলেও তারপরেও ভালো থাকা যায় না, কারণ আশপাশের পরিস্থিতি এতই খারাপ যে আসলে দেখে অনেক কষ্ট লাগে। আমরা একদমই আটকে পড়ে গেছি, কারণ হচ্ছে যেহেতু আমরা অন্য জায়গায় থাকি, গ্রামে ঈদ করার জন্য এসেছিলাম, এসে একদমই আটকা পড়ে গেছি। কখন যাব, কবে বন্যার পানি কমবে তা আসলেই বলা যাচ্ছে না। একটু একটু করে কমছে, তবে খুব বেশি যে একসাথে যে কমে যাবে তা কিন্তু না। যেহেতু বন্যাটা হয়ে গেছে, ধীরে ধীরে পানি যাচ্ছে, কিন্তু মেইন রাস্তায় এখনো ডুবানো। মেইন রাস্তাতে আমাদের বাড়ি থেকে বাজার পর্যন্ত মেইন রাস্তাতে একদম হাঁটু পানির উপরে আছে এখনো। তাই জন্য বলছি সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর যারা একদমই খারাপ পরিস্থিতিতে আছেন তারা তো স্কুল, কলেজ, মাদ্রাসা ওইগুলোতে উঠে গেছেন, মানে আমাদের গ্রামের যারা আছেন আর কি, যাদের বাড়িতে একদমই পানি এসে গেছে। আর এইবারের ঈদ, কুরবানির ঈদ আসলে আমাদের সিলেটবাসীর জন্য অনেকটাই ভয়ঙ্কর ছিল, কারণ হচ্ছে যান বাঁচানোই ইয়ানফসি, এইরকম একটা অবস্থা। খুবই খারাপ লাগছিল। আমাদের বাড়িতে তো অনেক সাপ মারা হচ্ছে। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর দেখতে পাচ্ছেন ঈদের দিন কারেন্ট ছিল না, প্রচুর বৃষ্টি ছিল, এমনকি বন্যার মধ্যে খুব কষ্ট করে কিন্তু সবাই মাংস বিতরণ করেছেন, এমনকি গরু জবাই করতেও কিন্তু তাদের অনেক কষ্ট হয়েছে। বলতে গেলে অন্যবার তো উঠানে গরু কাটাকাটি করা হয়, এইবার একদম ঘরের মধ্যেই গরু কাটাকুটি সম্পূর্ণ প্রসেস সম্পন্ন হয়েছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আর ঈদের দিন তো আগেই বলেছি প্রচুর বৃষ্টি ছিল, তাই জন্য কারেন্ট ছিল না। চার্জার লাইট দিয়ে আমি রান্না করেছিলাম। এরই মধ্যে অনেকের প্রশ্ন আসতে পারে যে এত কষ্ট করার মধ্যেও ক্লিপ নেওয়ার কি দরকার ছিল, আগে তো যান বাঁচানো। তো যাই হোক, ফোন চার্জ করার সিস্টেম ছিল, ফোনে নেট ছিল, তাই জন্য আমি ক্লিপটুকু নিয়ে নিলাম, রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম, আর এতটুকু কথা বলতে পারলাম। আর কি দিয়েছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। কলিজাটুকু টুকরো টুকরো করে আমি ভিজিয়ে রেখেছিলাম কুসুম গরম পানি দিয়ে, একদম ফুল গরম পানি দেই নাই, কুসুম গরম পানি দিয়ে প্রায় হাফ অ্যান আওয়ারের জন্য ভিজিয়ে রেখেছিলাম। যখন একদম ভেতর থেকে রক্তগুলা বের হয়ে গিয়েছিল, তখন আবারও 4 থেকে 5 বার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তারপরে আমি রান্নাটা বসিয়েছিলাম। আর প্রতিবারই যখন আমি ঈদের দিনে কলিজাটা রান্না করি, এমনকি যখন গরুর গোশতও রান্না করি, তখন কিন্তু হাতে কাটা পেঁয়াজ, রসুন, আদা কুচি দিয়েই আমি রান্না করি, ব্লেন্ড করি না। আর এইবার তো ব্লেন্ড করার কোনো ব্যবস্থাও ছিল না। ঈদের 3 দিন আগ থেকে কিন্তু কারেন্ট ছিল না, ঈদের দিন রাত্রে কারেন্ট এসেছিল, তাই জন্য কিছুটা মাংস যাই পেয়েছি মাংস ফ্রিজে রাখার ব্যবস্থা হয়েছিল, যেহেতু কারেন্ট এসেছিল। আর খুবই যন্ত্রণার মধ্যে ছিলাম, সাপ বিচ্ছু মানে এইরকম একটা অবস্থা আর কি। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজতে রাখুক। ঈদের দিনের কলিজা প্লাস গরুর গোশত যখনই আমি রান্না করি একটু ঝোল ঝোল রাখার চেষ্টা করি, কারণ হচ্ছে রুটি সবসময়ই থাকে। ঈদের 3 দিন পর্যন্ত আমাদের রুটি সকাল, বিকেল, দুপুর, মেহমান আসলে অন্যান্য নাস্তার পাশাপাশি রুটি প্লাস মাংস অবশ্যই থাকবে ঈদের 3 দিন পর্যন্ত। তো এইবার মেহমান একটু কম ছিলেন, তো এসেছিলেন 2-1 জন, একদম কাছের 2-1 জন এসেছিলেন। আর এই বন্যা পরিস্থিতির মাঝে খেয়েই বা আসবে। তো যাই হোক, আমার আজকের রেসিপি বলা যাবে না, আমার কথাগুলো এই পর্যন্তই। আশা করি আমার রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।